আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজকে আমি তৈরি করব মজাদার চিকেন ফ্রাইড রাইস। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন ফ্রাইড রাইস তৈরির জন্য আগে আমি চিকেন ম্যারিনেট করে নিব। চিকেন নিয়ে নিচ্ছি 500 গ্রাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখবো। একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে তেল বা ঘি ব্যবহার করতে পারেন। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো। মিডিয়াম আঁচে নেড়ে ভেজে নিব। হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, মরিচ কুচি 6-7টি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1/3 কাপ। হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/3 কাপ। গাজর দিয়ে হালকা ভেজে নিব। হালকা
হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মটর 1/3 কাপ, হালকা ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করছি পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি রাইস যা আমি আগেই রান্না করে রেখেছিলাম। রাইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো। চিকেন পিস দেওয়া হয়ে গেলে নেড়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সয়া সস 3 টেবিল চামচ। হালকা ভেজে দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সবশেষ উপকরণ লেবুর রস 2 টেবিল চামচ। 2 মিনিট ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।